রান্না বইয়ের গলাটা এত চেনা লাগলো, আর এখন ওর হাতের ছোঁয়ায় আমার কুসুমের কথা মনে পড়ে যাচ্ছে। কেন? তাহলে কি রান্নার বই? আজ সকাল থেকে যে কি হচ্ছে কে জানে। আর ভালো লাগছে না আমার, কিচ্ছু কিচ্ছু ভালো লাগছে না। কলকাতা বাবু, কলকাতা বাবু। কুসুম, কুসুম, না না, কুসুম নেই। ভুল, সব ভুল, মিথ্যে। কুসুম কুসুম কোথাও নেই, আমার জীবনে নেই। আমার আঁকার খাতায় রং তুলি কোথাও নেই তো। তাহলে কেন মনে পড়ছে বারবার ওর কথা? কেন ওকে আমি ভুলতে পারছি না? কেন? এ দাদা ভাই, দাদা ভাই, বল না রে। আমি 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 মীরাকে দেওয়া কথা কেন রাখতে পারছি না? আমি তোকে কথা দিয়েছি ওর সাথে সারা জীবন থাকবো, ওকেই ভালোবাসবো। তা কেন আমি বারবার কুসুমের কথা ভাবছি? এত চেষ্টা করেও আমি কেন ভুলতে পারছি না ওকে? বল না দাদা ভাই, চুপ করে থাকিস না, বল না, বল না, আমাকে বলে দে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বল না দাদা ভাই, করে থাকিস না, বল না। বাড়িতে কেউ আছেন? কুরিয়ার আছে। কার নামে আছে দাদা? মীরা মিত্র। ও, আমার নামে? দে। এগুলো তো নার্সিং হোম থেকে এসেছে। বাবা, কুইক সার্ভিস তো ওদের। গুড। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। শরীরের রিপোর্টগুলো আগে এসে ভালোই হয়েছে। যা টেনশন করছিল মেয়েটা। রাধা মাধবের কি লীলা! এই আমি একখানা প্রমাণের জন্য হাও হুতাশ করে মরছিলাম, আর এ তো দেখি প্রমাণ আমার দোরগোড়াতেই এসে হাজির। এবার আর কি, এবার শুধু ঝোপ বুঝে কোপ মারতে হবে।
মীরা, তোমার সইয়ের শরীর কিন্তু খুব দুর্বল। আমি জানি ডক্টর, ওর খুব যত্নের দরকার। আগে সইকে নিয়ে আসে, ওষুধটা আগে খাওয়া দরকার। বৃন্দা, কি হয়েছে তোমার? তা সকাল থেকে এরকম মন মরা হয়ে রয়েছো কেন তুমি? কই না তো। না তো বললে তো হবে না ম্যাডাম। দেখো, আজকে এতদিন পর আমরা দুজনে একসঙ্গে লাঞ্চে গেলাম, তুমি ঠিক করে কিছু খেলেও না। শরীরটা ভালো নেই সায়ন, তাই। শরীর ভালো নেই নাকি মন ভালো নেই? দুটোই। তাহলে ম্যাডামের মন খারাপ। আচ্ছা, তোমার মনটা ভালো রাখার জন্য আমার কাছে একটা উপায় আছে। চলো না আজকে বরং ও বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, বিকালটা জমিয়ে আড্ডা মারা যাবে। আরে তোমার বাবা মা পিমনি এদের সঙ্গে দেখা হলেও তো তোমার মনটা ভালো হয়ে যাবে। কি যাবে বৃন্দা? আচ্ছা, আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি তখন থেকে মোবাইলটা নিয়ে কি করছো বলো তো? দাও দাও দেখি, ফোনটা দাও আমাকে। কি করছো? তুমি আজকে আবার ডক্টর রয়কে ফোন করেছিলে। বৃন্দা, এভাবে এভাবে যেচে কষ্ট বাড়ি কি লাভ বলো তো? তুমি কেন বুঝতে পারছো না ভগবান সবাইকে সব সব সুখ দেয় না বৃন্দা? বৃন্দা, বৃন্দা আমার বৃন্দা। আচ্ছা বৃন্দা, তুমি এইভাবে বৃন্দা তুমি খাচ্ছ? হ্যাঁ, ভগবান আমার প্রতি কেন এরকম নিষ্ঠুর হলেন সায়ন? আমাকে উনি কেন এরকম শাস্তি দিলেন? বলো না, চুপ করে দেখো না জান, কিছু বলো। আমি কেন? বৃন্দা প্লিজ কাম ডাউন। প্লিজ প্লিজ বৃন্দা, প্লিজ কাম ডাউন। আমাকে ডেকেছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে, এসো ভেতরে এসো। এই ফাইলটা দেখো তো। ফাইলগুলো মানে আমি দেখো না, দেখো না, দেখো না, দেখো কাগজপত্রগুলো। এগুলো কিসের ফাইল নিশ্চয় তুমি আন্দাজ করতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এক্সপোর্টের ফাইল। এক্সপোর্ট ফাইল, রাইট, ইউ আর রাইট। তুমি দেখো একবার কাগজপত্রগুলো উল্টে বুঝতে পারবে যে আমাদের বিজনেসের ভলিউমটা কিরকম বেড়ে যাচ্ছে দিনকে দিন। মানে ক্রমাগত কাজের প্রেশার বাড়ছে, নানান রকম অর্ডার চারিদিকে ছড়িয়ে গেছি আমরা। এত কিছু তো আমার একার পক্ষে সামলানোটা সম্ভব হচ্ছে না কিশোর। তোমাকে তো ফ্যামিলি বিজনেসে ইনভলভ হতে হবে। কিন্তু বাবা, ম্যানেজার কাকু তো আছেন। না, অফকোর্স, বাট ম্যানেজার কে? ম্যানেজার বাবু ইজ জাস্ট আ পেড এমপ্লয়ি, নাথিং মোর দ্যান দ্যাট। তার উপর তো চোখ কান বন্ধ করে ভরসা করা যায় না। চোখ কান বন্ধ করে কি তুমি আমার উপর ভরসা করতে পারবে বাবা? তার জন্য তোমাকে যোগ্য হতে হবে, তাই না? মাথা ঠান্ডা করে বিজনেস ইনভলভ হতে হবে। মীরার প্রতি তোমার রেসপন্সিবিলিটি বাড়াতে হবে।
যে নতুন মানুষ আসছে তার প্রতি দায়িত্বশীল হতে হবে, তবেই তো তুমি পারবে আমার আস্থাভাজন হতে, তাই না? এই তো পেয়ে গেছি 7 রাজার ধন 1 মানিক। এবার কি করে বাঁচাবে তোমার সইকে মীরা? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বধিব আমি তোমার পরাণ। দেখো কিশোর, অনেক রকম বাউন্ডুলেপনা করে ফেলেছো, ঠিক আছে, past is past, but now you have to prove yourself to be a responsible son, and more important, a responsible father. আরে পারবে পারবে, আমি বলছি পারবে, না পারা কিছু নেই। এই দেখো, দীপকের সঙ্গে আমার যে নতুন বিজনেস ডিলটা হতে চলেছে সেইটার দায়িত্বটা যদি তুমি নাও তাহলে কি হবে? দেখো, দুটো জিনিস হবে, 1 দীপক খুশি হবে, 2 মীরা খুশি হবে। কাম ব্যাক। কি ভাবছো বলো তো? ডিস্টার্ব নাকি অন্য কিছু ভাবছো? অন্য কিছু কই না তো। তোর আর এখন থেকে কোনো চিন্তা নেই, আমি সব দায়িত্ব নেব তোর। তোকে ওষুধ খাওয়ানো, তোর যত্ন নেওয়া, সব কিছু এখন আমি করব। সব কিছু আমি নিজে হাতে করব। কিন্তু এনে এটা খেয়ে নে দেখি। এটা কি দিদি? ওষুধ আবার কি? নে চটপট খেয়ে নে তো। আকর 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 আকর। জলটা, এই তো, গুড গার্ল। দাঁড়া আসছি। রিপোর্টটা কোথায় গেল? এখানে তো রেখেছিলাম আমি। কি হলো দিদি, তুমি কি খুঁজছো? রিপোর্টটা কোথায় গেল বলতো? রান্না বউয়ের প্রেগন্যান্সি রিপোর্ট খুঁজছো মীরা? তোমরা 2 সই এই রিপোর্টটাই খুঁজছিলে তো? হ্যাঁ হ্যাঁ কাকিমণি, আমি তো এই রিপোর্টটাই খুঁজছিলাম, কিন্তু এই রিপোর্টটা তোমার কাছে এলো কি করে? তার আগে তুমি বলো তো যে এটা কিসের রিপোর্ট, কার রিপোর্ট? ওহো, তুমি রিপোর্টটা পড়োনি? এটা তো আমার রিপোর্ট, আমার প্রেগন্যান্সি রিপোর্ট। তোমার রিপোর্ট? আচ্ছা মীরা, তোমার কি মনে হয় হ্যাঁ, এই বাড়িতে তুমি একাই চালাক আর আমরা সবাই বোকা? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? কাকিমণি থাক, আর কাকিমণি করে আদিক্ষেতা করতে হবে না। ধন্যি মেয়ে তুমি মীরা। হ্যাঁ, আচ্ছা এই রাতকে দিন করার বিদ্যেটা কি তোমার ইংরেজি স্কুল থেকে শিখে আসছো তুমি? কাকিমণি, আমি তো তোমাকে বললাম এটা আমার রিপোর্ট। আমাকে দাও প্লিজ আমার রিপোর্টটা। তোমার সাহস কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে মীরা। তখন থেকে তুমি অনায়াসে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছ। কাকিমণি, আমি সত্যি বলছি, এটা আমার রিপোর্ট। না, তুমি সত্যি বলছো না।
এটা তোমার রিপোর্ট নয়, এটা তোমার আদরের সইয়ের রিপোর্ট। তোমার সই মা হতে চলেছে। ছোট গিন্নিমাতে সব জেনে গেল গো কেষ্ট ঠাকুর। এবার তো এই বাড়িতে আমায় আর কেউ টিকতে দেবে না। তুমি এমন নিষ্ঠুর কেন ঠাকুর? আমার থেকে তো তুমি সব নিয়ে নিয়েছো, মা বাবা ঘর বাড়ি। আমার কলকিতে বাবু, আমার মাথার উপর থেকে এই সাদটা না কাটলে কি তোমার চলছিল না? কি হলো? আর টু শব্দটা বেরোচ্ছে না যে? হ্যাঁ, তুমি যে এক্সিবিশনে না গিয়ে হাসপাতালে গেছিলে সেই খবর আমার কাছে আছে। আর ঠিক সময়ে সেই খবরটা তোমার শাশুড়ি মার কানে পৌঁছে দিয়ে এসেছি। আচ্ছা কাকিমণি, তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো? গলা নামি। আমি কি চাই সেটা তো আমি হাসিল করেই ছাড়বো, কিন্তু তুমি বলো তো তুমি কি চাও? সকাল থেকে নাটকের পর নাটক, নাটকের পর নাটক করে যাচ্ছ। তোর বিবেক একটু বাঁধলো না? হ্যাঁ, বাবা মা শ্বশুর শাশুড়ি সব গুরুজনদের সামনে তুমি অবলীলাক্রমে বলে দিলে যে তুমি এক্সিবিশনে গেছিলে। এত বড় মিথ্যে কথাটা কি করে বলতে পারলে তুমি? আর কিশোরেরা বলিহারি যাই। হ্যাঁ বাবা, এতদিনে বেশ ভালোই বশ করেছো তো কিশোরকে। এদিকে দেবদাস তার বউয়ের সঙ্গে এক বিছানায় ঘুমন না, আর অন্যদিকে বউয়ের বিপদে ঢাল তরোয়াল নিয়ে হাজির হয়েছেন। তোমার ক্ষমতা আছে বলতে হবে। ছোট গিন্নিমা, আপনি মীরা দিদি নামে এই সমস্ত কটু কথা বলবেন না। আপনি মীরা দিদিকে এভাবে বকবেন না, এতে ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। চুপ কর। শব্দ আমার জ্ঞান পাপি, তোকে তো আজ আমি এই বাড়ি ছাড়া করেই ছাড়ব। না গো না ছোট গিন্নিমা, আপনি এভাবে আমাদের জলে ফেলে দেবেন না। এই এত বড় কলকাতা শহরে এই মাথা গোজার ঠাইটুকু ছাড়া যে আমার আর কিছুই নাই। সেই সেই বড় লোক বাড়িতে থাকার জায়গা পেয়েছিস তাই ধরাকে সরাজ্ঞান করছিস। কাকিমণি, আমার সই এ বাড়িতেই থাকবে, আর আমি যতদিন আছি এই বাড়ি থেকে ওকে আমি কোথাও যেতে দেব না। তা তুমি কতদিন এ বাড়িতে আছো তার কি কোনো ঠিক আছে মীরা? ছোট গিন্নিমা, আপনি এভাবে আমার এত বড় সর্বনাশ করবেন না। সর্বনাশ? কাকিমণি, আমি কোথায় তো সর্বনাশ করেছি? তুই নিজেই তো সর্বনাশ করেছিস। একটা কথা বলতো, সত্যি সত্যি কি তোর বিয়ে হয়েছে বল? হ্যাঁ হয়েছে তো, এই দেখো না আমার হাতে শাখা পলা, মাথায় সিঁদুর। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলছিস তুই। হ্যাঁ, নিজের পাপ থাকতে লোক দেখানো শাখা সিঁদুর পরে সতী হওয়ার নাটক করছিস তুই। কাকিমণি, বাপ? আপনি কারে বাপ বলছেন? ও যে আমার কলকাতা বাবুর সন্তান। তোর কলকাতা বাবু না ফুল বাবু সেটাকে আমি দেখতে গেছি? সত্যি বলিহারি যাই ঠাকুরজি, জানা নেই শোনা নেই একটা বাজারের মেয়েকে কথা। কাকিমণি, সব কি বলছো তুমি? তোমার এই নোংরা কথাগুলো বলতে তোমার মুখে একবারও পাচ্ছে না? আর তুই ওঠ, ওঠ বলছি। তোকে না আমি কতবার বলেছি এভাবে যার তার সামনে পায়ে ধরবি না। তুই কোনো অন্যায় করিসনি, তুই কেন ক্ষমা চাইছিস? ন্যায়না তুমি শেখাচ্ছ কিসের জন্য? তোমার শোভা পায়? আরে ছি ছি করছো কাকে? হ্যাঁ, তুমি বিয়ের আগে তোমার নিজেরই তো পেটে বাচ্চা। মানে অবশ্য তুমি আমার ভাসুরের বড়লোক বন্ধুর মেয়ে, তাই দাদা তোমাকে একটুখানি খোশামত করে তো আজকাল। অন্য কোনো মেয়ে হলে না কবেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। আর বলিহারে যাই, তুমিও যেমন তোমার সইও তেমনি চমৎকার। একেই বলে রতনের রতন চিনি। তা তুমি যে সারাক্ষণ তোমার সইয়ের ওকালতি করে বেড়াও, তুমি নিজে প্রমাণ করতে পারবে যে সত্যি সত্যি বিয়ে হয়েছিল কিনা? সেই কবে থেকে তো শুনে আসছি যে ওর কলকাতা বাবু নাকি নিখোঁজ। তো সত্যি সত্যি ওর যদি স্বামী নিখোঁজ হয়ে থাকে তাহলে এতদিনে ওর স্বামীর কোনো না কোনো খোঁজ নিশ্চয়ই পাওয়া যেত। ছোট গিন্নিমা, আমার কলকাতা বাবু সত্যি সত্যি আছে, সত্যি আছে। আমি কেষ্ট ঠাকুরের দিব্যি কেটে বলছি। ছাড়, চুপ কর। কলকাতা বাবু আছে। শোন, তোর কলকাতা বাবু না হয় নিখোঁজ, কিন্তু তার শ্বশুর বাড়ির সবাই তো নিখোঁজ নয়।
তোর শ্বশুর বাড়ি থেকে কেউ কখনো তোর খোঁজ খবর নিতে আসে না কেন রে? আর তোর বাপের বাড়ি তারা কোথায়? আচ্ছা কাকিমণি, সই তোমার কি ক্ষতি করেছে বলতে পারো? কেন তুমি এভাবে ওকে এ বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো কেন? আমার ক্ষতি করেছে মানে? একটা আইবুড়ো মেয়ে নষ্টমী করে প্রেগন্যান্ট হয়েছে। চুপ করো প্লিজ, এই নোংরা কথাগুলো বন্ধ করো। তুমি কেন বিশ্বাস করছো না সইয়ের সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? আমার বিশ্বাস অবিশ্বাসের থেকে এই পরিবারের মান সম্ভ্রম মর্যাদার দাম আমার কাছে অনেক বেশি। বাড়িতে সমর্থ দুটো ছেলে আছে, কিশোর আছে, আমার ছেলে ইন্দ্র আছে। তোমার সইয়ের যা চরিত্র, তাতে কখন কাকে ফাঁসিয়ে নিয়ে কুৎসারাটা তার কি কোনো ঠিক আছে? না না, ওকে এই বাড়িতে রাখা যাবে না। ওকে আজই এই বাড়ি থেকে বিদায় করতে হবে। এই বেরো, বেরো বলছি, বেরো। কাকিমণি, আমার সই এ বাড়ি থেকে কোথাও যাবে না, ও এ বাড়িতেই থাকবে। ফালতু জেদ করো না মীরা। এখনো অবধি তোমার সইয়ের মা হওয়ার খবরটা শুধুমাত্র আমিই জানি। বেশি যদি বাড়াবাড়ি করেছো তাহলে বাড়ি শুদ্ধ সবাইকে জানিয়ে দেবো। তোমার যাকে যা ইচ্ছে জানাতে পারো কাকিমণি, তবে তুমি আমারও একটা কথা শুনে রাখো। আজ আমি তোমার সামনে রাধা মাধবের দিব্যি কেটে বললাম, আমার সই আগামী 7 দিনের মধ্যে তার স্বামীকে খুঁজে পাবেই। আর ওর ভালোবাসা ওর স্বামীকে ওর কাছে এনে দেবে।